কিন্তু একটা গান এই যে হারামের মজা ওয়ান টাইম, একটা গান 2 দিন 4 দিন শোনার পরে মানুষ বিরক্ত হয়ে চুপ কর, কিসের বাদাম ফাটে শেষ, কথা কন ঠিক কিনা? একটা গান আসে, শিল্পী হাসে, আবার শিল্পী যায়। এক শিল্পী এসে গান গেল, বন্ধু 3 দিন ধরে বাড়িতে গেলাম, দেখা পেলাম না। মানুষকে 3 দিন যায় গাড়ি ভাড়া খরচ করে দেখা হয় না। এই হাইব্রিড শয়তানের সাথে সম্পর্ক রাখলে জীবনটাই শেষ। ওই গান মার্কেট থেকে আউট, কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইলো, দেখানো হলে একদিন বুকের ভিতর করে সিন সিন, মানুষকে এটা মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নেওয়ারও সময় দিবি না, কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গেল, ও প্রিয়া তুমি কোথায়, কেন? শয়তান তোমাকে খুঁজতেছে নফল নামাজ পড়ার জন্য, কথা কন দেখে। আর ওই যে আমাদের এক পাগলিয়া পাশে মমতাজা পা, ও যে হারাতে কি যে খুশি হয়েছে, আমি আমার কাছে ওই দিন ঈদের দিন ছিল, কথা কয় না কে? ও শাহজালালের পুণ্যভূমিতে দাঁড়াইয়া, পার্লামেন্টে দাঁড়াইয়া আমাদেরকে গান শোনায়। সংসদ ভবন কি গান গাওয়ার জায়গা? ওই জায়গায় জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে হবে, দেশের উন্নয়নের কথা তুলে ধরতে হবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে কিভাবে এ দেশের দ্রব্য মূল্যের দাম কমানো যায় সেই কথা বলতে হবে। তা না বইলা ও গান গা, ওর গান শুনে ওই আওয়াজটা বুলেটের মতো আমার কলিজায় লাগে। এই পাগলিটা হারাতে আমি যে কি খুশি। ওই পাগলি একটা গান গাইছিল, বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হেঁটে যায়, বুকটা বলে ফেটে যায়। আচ্ছা আপনারাই বলেন তো, বউ নিয়ে ঘোরা জায়েজ না হারাম? জায়েজ, জোরে বলেন কি? আচ্ছা আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে নিয়ে যদি ঢাকা নিউ মার্কেটে যায়, আপনাদের কোনো আপত্তি আছে? কেউ কিছু বলবেন? হুজুর ওনার বউকে বোরকা পরায় পর্দা করায় নিয়ে যাচ্ছে, আপনাদের কোনো আপত্তি? কিন্তু হুজুর যদি নিজের বউকে বাদ দিয়ে সভাপতির বউকে নিয়ে যায়, আপনার তখন কি বলবেন? হুজুর ভালোই মনে করেছিলাম, এখন থেকে আপনার ভিতরে ভেজাল আছে, কথা কন ঠিক কিনা? তাহলে এই সমস্ত গানের দ্বারাই কি বোঝা হয়? বইয়ের হাত ছাড়ো, বান্ধবীর হাত ধরো। এগুলো গানের মাধ্যমে মুসলমানের ঈমান নষ্ট হবে, সংসার নষ্ট হবে। এগুলো গান শুনে মুসলমানেরা অসভ্য হবে, বেয়াদব হবে, কথা কন ঠিক কিনা? এগুলো গান মুসলমানেরা কখনো শুনতে পারে? লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাজনা, বাদ্যযন্ত্র, গিটার, তবলা, আল্লাহ তাআলা সবকিছু হারাম করে দিয়েছেন। এজন্য মুসলমান কখনো গান শুনতে পারে? গান শোনা জায়েজ না হারাম? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কষ্ট হয় নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন, আমরাও দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বউকে প্রথমে সালাম যদি দেন, আজকে হঠাৎ করে যায় যদি সালাম দেন, জীবনে কোনোদিন তো অভ্যাস নাই, যদি হঠাৎ করে সালাম দেন আসসালামু আলাইকুম, বউ আবার বলবে কারে সালাম দিলে, চমকে উঠবি। যদি বলেন শেফালি তোরেই দিলাম, বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলে, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। কারণ বউ আপনার আমার চরিত্রটা ভালোই বোঝে, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সব মানুষের কাছে অনেক কিছু গোপন থাকলেও বউয়ের কাছে কিছুই গোপন থাকে। কষ্ট হচ্ছে আপনাদের? বউকে সালাম দেবেন। এই ওয়াজ করলাম জয়পুর হাটে, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে কি আমার শরম লাগে। আমি তখন বললাম বিয়ে করেছো? কয় কোন কি হুজুর, 3টা সন্তানের বাবা আমি। তখন আমি বললাম 3টা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওইটা শরম না শয়তানি? বলেন শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হইতো, ওর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? আর একটু মুখ দিয়ে সালাম দিতে গিয়ে শরম লাগে, ফাইজলামি করো। কথা কন না কে? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? সামনের দিকে যাই বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য হালালে পরিণত হয়ে যায়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে চলে যায়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। আল্লাহু আকবার বলেন। যেই রসুলের চেহারার উপরে মুসা মাছি বড়া হারাম। আল্লাহু আকবার বলেন।
যে ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাত মোবারক লাগায়া দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 3-4 জন মানুষ খাবে, ওই খাবারে যদি রসুলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। মক্কা নগরে একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান ডেকে কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর বড় ছেলেটা ডেকে বলে, মা, কোন মানুষ তো আমাদের দুঃখের খবর নিতে আসলো না। এতিমের দরদ এতিম নবী ছাড়া কেউ বুঝবে না। চলো না মা, একবার বিশ্ব নবীর দরবারে যাই, ইমান আনি আর না আনি রসুলের সাথে অন্তত একবার দেখা করি, আমাদের দুঃখের কথাগুলো খুলে বলি। এইবার মহিলা রাজি হয়ে গেল। 3টা সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। 2টা ভাই যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইছেন, এক ভাই আর এক ভাইকে ডেকে বলেন, ভাই, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই, আমিও তো একই কথা তোমাকে বলতে চাচ্ছিলাম, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। নবীজির দেহ মোবারক যখন ঘেমে যেত, ঘামগুলো মুক্তার দানার মতো চিকচিক করত। আম্মা যারা এই ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন, বিশেষ দিনে রসুলের শরীরের ঘাম সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার নবী ডেকে বলে, বেলাল, কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামের অবস্থা খুব একটা ভালো না, মুসলমানের অবস্থা খুব একটা ভালো না। তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজ ফিলিস্তিনের জমিনে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে ইহুদি জালেমেরা। এই ইহুদি জাতি হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জাতি। কথা বলেন না কেন? এদের হামলা থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ রক্ষা পায় না, হাসপাতাল মসজিদ পর্যন্ত এই জালেমদের হাত থেকে রক্ষা পায় না। কথা বলে ঠিক কিনা? এই জালেমেরা বড় 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 একটা জাতি। ইহুদি জাতিদের বিরুদ্ধে এখন ইহুদি জাতিরা আন্দোলন করতেছে আর বলতেছে, এমন নৃশংস হত্যাকাণ্ড, এই বড় বড় হত্যাকাণ্ড আমরা চাই না। নেতানিয়াহু সহ যে সমস্ত জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মনে রাখবেন, যে সমস্ত জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, আজ হোক কাল হোক ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ জালেমদেরকে বাপ ডাকার টাইম দেবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, জুলুম নির্যাতন যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে। কথা বলেন ঠিক কিনা? আর সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার লক্ষ্যে কারা কারা জীবন দিতে প্রস্তুত, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান সম্মানিত ভাইরা আমার। এই জন্য তাম পৃথিবীতে জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য, কিন্তু কোনো লাভ হবে না। মুসলমানের সাথে আছেন তিনি কে? জোরে বলেন কে? আমার ভাইরা ভয় পাওয়ার কোনো কারণে সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো,
আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমায়াকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়া ডেকে বলে বেলাল রে, উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্না নাউজুবিল্লাহ। হযরতে বেলাল ডেকে বলে নবী গো, আপনি শুধু আমার জন্য দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ জানো ইসলামের পথে কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেল। সূর্য উদয় হয়ে গেল। বাজান গো আমার, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যা বলে মনিব এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। তাই নাকি? বলে হ্যাঁ। দরজা এসে ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। এ বাজান গো আমার, হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জবানটা নাড়াইয়া জিকির করে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার। হযরতে বেলালের কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পর উমাইয়া ডেকে বলে বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনতে পাইলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাউলান সাদীদা, সত্য কথা বলা লাগবে। মুসলমান যারা তারা হবে সত্যবাদী। কথা বলে ঠিক কে দা? মুসলমান কোনদিন মিথ্যাবাদী হতে পারে? মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। শয়তান পর্যন্ত ওদের মিথ্যা কথা শুনে বলে আমিও এত খারাপ না। কথা বলেন না কেন? অনর্গল মিথ্যা কথা বলে। মানুষ যে এত মিথ্যা কথা বলতে পারে ওদেরকে না দেখলে বিশ্বাস হতো না। কথা কয় না? কথা কয় না? নাম ধরবো? আপনি, আমি, কথা কন। আপনার আমার আশেপাশে আছে, কথা কন ঠিক কি না? তাহলে মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আমরা কথা কথা মিথ্যা বলি এমনি অজুহাতেও। দোস্ত 1 মিনিট, 1 মিনিট, 2-3 ঘন্টা চলে যাওয়ার আর খবর নাই। এই 1 মিনিট কি কিয়ামতের 1 মিনিট? আছে না? না এরকম। তা আপনি 1 মিনিট বললে 1 মিনিট পরে আসা লাগবে। 1 মিনিটের জায়গায় 10 মিনিট বলেন, কিন্তু আপনি টাইম যেটা দেবেন আপনার কথায় কাছে মিল থাকা লাগবে। কথা কি বোঝা গেল? আমরা মানে একটা ডায়লগ আছে 1 মিনিট দোস্ত, 1 মিনিট কয় আধা ঘন্টা খবর নেই। তাহলে আপনি যে বললেন 1 মিনিট, 1 মিনিট তো 1 মিনিটই হওয়া লাগবে। কথা কন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, চলতে ফিরতে আমরা অনেক মিথ্যা কথা বলি। কথা কন ঠিক কি না? তাহলে মুসলমান হবে মিথ্যাবাদী না সত্যবাদী? মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে? হযরতে বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে বেলাল রে, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া এক দৌড়ে চলে গেছে আবু জেলের বাড়িতে। যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সাঙ্গ পাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপরে নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও তামাম পৃথিবীতে জালেমদের একটা বিশেষ বাহিনী আছে যাদের কাজ হলো টুপিওয়ালা ইমানদার আল্লাহওয়ালা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা।
কথা বলেন ঠিক কিনা? আজও তাম পৃথিবীতে জালেমদের টার্গেট কি? মুসলমান। কথা বলে ঠিক কিনা? ওই জালেমদের একটা বিশেষ বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানের উপরে নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে উমাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর একটা বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছো, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে, আপনি যা শুনেছেন সত্য, সত্যি আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে, বেলাল রে, উটুম্বা ছাগলের মালিক যদি হতে চাও বানায় দিব, টাকা পয়সা দিরহাম যা লাগে, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও বানায়, ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সা দেব। বেলাল রে, তুমি যদি চাও যা চাইবা তাই দেওয়া হবে। ব্যবসা করতে চাইলে টাকা দেব, উটুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার কোন সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। দুনিয়ার সব সম্পদ যদি দিতে রাজি হও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পর ডেকে বলে, বেলাল রে, এত বড় একটা লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলি না? বেলালের মতো যারা খাঁটি ইমানদারদেরকে টাকা দিয়ে কেনা যায় না, মুনাফিক মার্কা মুসলমানেরা টাকার কাছে বিক্রি হয়। টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। আছে না নাই? টাকার গন্ধ পাইলে বাতিলের পাঁচ হাতে এমন মুসলমান আছে না না? কিন্তু যারা বেলালের মতো খাঁটি ইমানদার, এরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, হাসতে হাসতে জীবন দিতে রাজি, হাসতে হাসতে বুলেটকে গোলাপের পাপড়ি হিসাবে গ্রহণ করবে, এরপরেও জালেমের কাছে বাতিলের কাছে মাথা নত করবে না। আর তোমার টাকা দিকে দিকে ফতুয়া সেই দিকে। মনে করেন তালাক হয়ে গেছে, বউ নেওয়ার কোনো উপায় নাই। কথা কয় না কে? তালাকের মাসালা নেই না, এমনি উদাহরণ দিতেছি, কথা বুঝেন, ওদের জটিল বিষয়। মনে করেন বউ তালাক হয়ে গেছে, তখন এসে কান্দে আর বলে, হুজুর রাগ করে তালাক দিছে, দুটো সোল কান্না করতেছে, হুজুর আপনি না দয়া করেন, হুজুর দেখেন কোন কায়দায় বউটাকে নেওয়া যায় নাকি, রাগ করে তালাক দিছে, আপনারা বাঁচার একটা বুদ্ধি দেন হুজুর। হুজুরের হাতে যখন ৫-১০ হাজার টাকা ধরায় দেয়, হুজুর টাকা পাইছে তো খুশি। এর আগে কি কইছে? না, এই বউ নেওয়ার কোনো কায়দা নেই, জায়েজ নাই, হারাম, তালাক হয়ে গেছে, আপনি যান। যখনই ৫-১০ হাজার টাকা হাতে দেয়, তখনই হুজুর বলে, আসলে মানুষ মাত্রই তো ভুল, যেহেতু এটা জীবনের প্রথমবার, আর একবার তওবা করে রিস্ক নিতে পারেন। কথা কয় না কেন? গরিবের ছেলে যদি আকাম বদকাম করে, হুজুর পর্যন্ত করো, এ ধর বাঁধে গাছের সাথে সাঁতাও ফাটাও। কথা কয় না? গরিবের ছেলে যে, হুজুরের মোশান বেড়ে গেছে গরিব দেখে। যখনই পরের দিনে শুনছি মসজিদের সভাপতির ছেলে আকাম বদকাম করছে, তখন হুজুরের শেষ। হুজুর সেদিন তো গরিবের ছেলেরে খুব পিটাইলেন, আজকের খবর জানেন মসজিদের সভাপতির ছেলে আকাম করছে। তখন বলে, হুজুর এখন কি ফতুয়া দিবি? আসল কথা বললে তো ইমামতি চলে যাবি। কথা কন ঠিক কিনা? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দেয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? হযরতে বেলালের মতো যারা খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, এরা কখনো বাতিলের কাছে বিক্রি হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলি না? তাহলে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকিরি করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে তোর পিঠটা পিঠে রক্ত ঝরে যায়। বেলাল রে, তারপরে কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকেরা পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় নিয়ে ঘোরা হলো। আরবের উত্তপ্ত বালিগুলো এত গরম,
চাল দিলে মুড়ি হয়ে যায়, এত গরম। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বাটা টেনে বের করে পেরেকের মতো মারা হয়। আমার ভাইয়েরা, হযরত বেলালের পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘোরা হয়। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হয়। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, বেলালের তোর উপর এত নির্যাতন জুলুম করা হলো, এরপরেও কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জাহেল বলে, এ যুবকের দল, কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। পায়ে রশি, হাতে রশি, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে হযরতে বেলাল জিহ্বা নাড়ায়া জিকিরি করে কা, আরো জোরে বলেন কা। আপনাকে তো জিকিরি করার জন্য কেউ ফিটাই না, মারে না, বেলালের মতো আঘাত করে না। এরপরে আল্লাহর এত দামি বান্দা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন, এত সুখে রেখেছেন, ভালো রেখেছেন, তারপরে জবান দিয়ে আল্লাহর জিকির আসে না। কথা কোন ঠিক কি না? কেন আল্লাহর জিকিরি করবেন না? হাদিস শরীফের ভিতরে আছে যে জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। এ বাজান, চলতে ফিরতে জিকির হবে কার? আপনি রিক্সা ভ্যান চালান, রিক্সা ভ্যান চালাইতে চালাতে আল্লাহর জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে আল্লাহর জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকিরি করা যায়, কৃষিক্ষেত্রে কাজ করতে করতে জিকির করা যায়। আপনি যে জায়গায় থাকেন না কেন, গুনগুন করে জবানে জিকির করব কার? আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। জিকির করতে করতে জীবনে যেই কাজ করবেন, সেই কাজে কল্যাণ আর বরকত দিয়ে ভরপুর করে দেবেন কে? আরো জোরে বলেন কে? আপনি যদি 10 টাকা কম ইনকাম করেন, ওর ভিতরে আল্লাহ বরকত দেবে। এজন্য জবানে জিকির চালু রাখার দরকার আছে না নাই? জিকির চালু না রেখে সোনা বন্ধুর গান গায়, কথা কয় না, এমন মুসলমান আছে না নাই? চলতে ফিরতে অটো ভ্যান রিক্সা যা চালান, হাঁটতে হাঁটতেও জিকির করবো কার? ঘুমানোর আগেও জিকির করবো কার? ঘুম থেকে উঠেও জিকির করবো কার? সব সময় আল্লাহর জিকির করবো। আল্লাহ আমাদেরকে তার জিকিরকারী বান্দা হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। হযরতে বেলাল চোখের কোনায় পানি নিয়ে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদ আর আগুনকে ফুলের বাগান বানা দিতে পারো, ও আল্লাহ, আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবী যে যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যার একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল রে, বুঝিন একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, নবী গো, ওই কাফেরগুলো আপনার শত্রু, ডান থেকে যদি ওরা তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন রসুলকে। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই, কষ্ট হয় নাকি আপনাদের? হযরতে বেলাল নবীর কতটা পাগল জানেন? বলবো কষ্ট মনের মধ্যে নেবেন না, একটু শোনেন বাজান, 2 মিনিটে বলে দিয়ে সামনের দিকে আলোচনা নিয়ে যাব। যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী যেদিন ইন্তেকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে কান্না করে।
আর ডেকে বলে আমি জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম ডেকে বলে বেলাল এভাবে কান্না করো না, সবর করো, ধৈর্য ধারণ করো, পরিবেশ পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। হযরতে বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। বিশ্ব নবী সোমবার দিন ইন্তেকাল করেছিলেন, বুধবার দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে নবীজিকে দাফন করা হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী কলিজার টুকরা নবী শায়িত, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা নবীকে শায়িত করার পর হযরতে বেলাল ডেকে বলে মদিনার অলিতে গলিতে রাসূলের সাথে আমার হাজারো স্মৃতি, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। এই কথা বলে মনের কষ্ট নিয়ে বেলাল মদিনা ছেড়ে চলে গেল। 6টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে হযরতে বেলাল 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে বিশ্ব নবী ঘুমের ঘরে বেলালকে ডেকে বলে বেলাল রে আয় আয় মদিনায় আয়। কত মানুষ আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীর রওজা মোবারকে সালাম দেয়। বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়ে যা। 6 মাস পরে হযরতে বেলাল বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে সাহাবা ইকরাম ডেকে বলে বেলাল একটু আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলে না না আমি আর কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেলালের কাছে ভিড় জমাইছে। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছেন, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই, আমরা তোমাকে দেখতে পাই নাই। ও নানু ভাই দাও না একটু আজান দাও, আমরা একটু তোমার কণ্ঠে আজান শুনতে চাই। হযরতে হোসাইন যখন হাতটা ধরে বেলালের হাতটা ধরে ডেকে বলে নানু ভাই, ও নানু ভাই দাও না একবার আজান দাও। হযরতে বেলাল তাকায়া দেখে হযরতে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনতে পাই না। নবীর নাতি যখন হোসাইন নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই একবার আজান দাও। হযরতে বেলাল হোসাইনের অনুরোধকে ফেলাইতে পারলেন না। 6 মাস পরে আইসা মদিনাতে আজান দিলেন, বলেন আল্লাহু আকবার। আরো ঘটনা সামনে আছে, যাওয়ার সুযোগ নাই। বেলালের উপর নির্যাতন জুলুম যখন চলতেছে, এই খবর যখন বিশ্ব নবীর কান মোবারকে পৌঁছে গেছে, নবী আবু বকরকে ডেকে বলে আবু বকর আমার বেলালের কষ্টের কথা, নির্যাতন জুলুমের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে ও মায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা 13টা দোকান এখন 26টা বানাই। ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করতে রাজি না, কথা কয় না? রাগ করেছেন মনে হয়। ভালো করে বুঝবেন, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম। এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল রে আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আপন বলতে কেউ নাই। এ জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবীকে বলেন আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এ ভাই 12:30 বাজছে, 12টা 4 মিনিট বাজে, আপনার এখনো 26 মিনিট সময় আছে। আপনি ওঠেন কেন? আপনার ওয়াদা ঠিক রাখবেন না?
আপনাকে যে এতক্ষণ বুঝানো হলো, কি বুঝলেন? আপনি শুনবেনই না, মাইক লাগানো আছে সাইডে, ওখানে থাকলেও তো পারতেন। আর আসছেনই যেহেতু, তাহলে এই মানুষের সাথে দেয়া যে ওয়াদা, 12:30 বাজলে আপনি উঠে যান, আমার কোনো আপত্তি নাই। কথা কি বুঝাইতে পারলাম? দয়া করে নিজেদের ওয়াদা ঠিক রাখেন। এখন মূল তাফসির আমরা চলে যাব, আর ভূমিকা দেব না। শোনেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। ছোটবেলার বাবার হাত ধরে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আজকে আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, কেউ কি রাগ করে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? বলেন ভাই, বলেছে? বলেন। ইমাম সাহেব 30 বছর ধরে ইমামতি করে, কোনদিন বলেছে ভাই সূরা ফাতিহা দিয়ে 30 বছর শুরু করছি, কাল থেকে মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব? আপনারা কি মানবেন? হুজুর যদি ডাইরেক্ট বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। কথা বলেন ঠিক কি না? তাহলে কোরআনের ভিতরে আল্লাহ যে মজা দিয়েছে, যে আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। কথা বলেন ঠিক কি না? এদিকে খেয়াল করেন, উম্মতি মুহাম্মাদের জন্য কোরআন হলো জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের আকর্ষণ কোনোদিন কমবে না। কথা বলেন ঠিক কি না? কোরআনের ভিতরে যে মধু আছে, যে আকর্ষণ আছে, কিয়ামত পর্যন্ত কমবে। কিন্তু একটা গান, এই যে হারামের মজা, ওয়ান টাইম একটা গান 2 দিন 4 দিন শোনার পরে মানুষ বিরক্ত হয়ে চুপ কর, কিসের বাদাম ফাটে শেষ। কথা কন ঠিক কিনা? একটা গান আসে, শিল্পী হাসে, আবার শিল্পী যায়। এক শিল্পী এসে গান গেল, বন্ধু 3 দিন ধরে বাড়িতে গেলাম, দেখা পেলাম না। মানুষকে 3 দিন যায় গাড়ি ভাড়া খরচ করে দেখা হয় না। এই হাইব্রিড শয়তানের সাথে সম্পর্ক রাখলে জীবনটাই শেষ। ওই গান মার্কেট থেকে আউট। কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইলো, দেখানো হলে একদিন বুকের ভিতর করে সিন সিন। মানুষকে এটা মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নেওয়ারও সময় দিবি না। কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গেল, ও প্রিয়া তুমি কোথায়? কেন? শয়তান তোমাকে খুঁজতেছে নফল নামাজ পড়ার জন্য। কথা কন দেখে। আর ওই যে আমাদের এক পাগলি আপা আছে, মমতাজ আপা, ও যে হারাতে কি যে খুশি হয়েছে, আমি আমার কাছে ওই দিন ঈদের দিন ছিল। কথা কয় না কে? ও শাহজালালের পুণ্যভূমিতে দাঁড়াইয়া, পার্লামেন্টে দাঁড়াইয়া আমাদেরকে গান শোনায়। সংসদ ভবন কি গান গাওয়ার জায়গা? ওই জায়গায় জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে হবে, দেশের উন্নয়নের কথা তুলে ধরতে হবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে কিভাবে এ দেশের দ্রব্য মূল্যের দাম কমানো যায় সেই কথা বলতে হবে। তা না বইলা ও গান গা, ওর গান শুনে ওই আওয়াজটা বুলেটের মতো আমার কলিজায় লাগে। এই পাগলিটা হারাতে আমি যে কি খুশি। ওই পাগলি একটা গান গাইছিল, বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হেঁটে যায়, বুকটা বলে ফেটে যায়। আচ্ছা আপনারাই বলেন তো, বউ নিয়ে ঘোরা জায়েজ না হারাম? জায়েজ। জোরে বলেন কি? আচ্ছা আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে নিয়ে যদি ঢাকা নিউ মার্কেটে যায়, আপনাদের কোনো আপত্তি আছে? কেউ কিছু বলবেন? হুজুর ওনার বউকে বোরকা পরায়, পর্দা করায় নিয়ে যাচ্ছে, আপনাদের কোনো আপত্তি? কিন্তু হুজুর যদি নিজের বউকে বাদ দিয়ে সভাপতির বউকে নিয়ে যায়, আপনার তখন কি বলবেন? হুজুর ভালোই মনে করেছিলাম, এখন থেকে আপনার ভিতরে ভেজাল আছে। কথা কন ঠিক কিনা? তাহলে এই সমস্ত গানের দ্বারাই কি বোঝা হয়? বইয়ের হাত ছাড়ো, বান্ধবীর হাত ধরো। এগুলো গানের মাধ্যমে মুসলমানের ঈমান নষ্ট হবে, সংসার নষ্ট হবে। এগুলো গান শুনে মুসলমানেরা অসভ্য হবে, বেয়াদব হবে। কথা কন ঠিক কিনা? এগুলো গান মুসলমানেরা কখনো শুনতে পারে? লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাজনা, বাদ্যযন্ত্র, গিটার, তবলা, আল্লাহ তাআলা সবকিছু হারাম করে দিয়েছেন। এজন্য মুসলমান কখনো গান শুনতে পারে? গান শোনা জায়েজ না হারাম? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ যে আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য হালালের মজা হলো চিরস্থায়ী, আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী, ওয়ান টাইম। কিছু সময় ভাল লাগে। একটা গান 10 বার, 20 বার, 300 বার শোনার পর মানুষকে পেন পেনি বন্ধ করে, আর ভাল লাগে না রে, আর ভাল লাগে না। কথা কন ঠিক কিনা? কিন্তু কোরআন কেউ কি বলেছে যে ভাই আর কোরআন শুনতে ভাল লাগে না? কেউ বলেছে? আর যদি কেউ বলে কোরআন শুনতে ভালো লাগে না, ওর ঈমান আছে? কথা কন, ওর ঈমানে আছে না ওর ঈমানে ভাইরাস ঢুকে গেছে? কথা কন ঠিক কিনা? কারণ কোরআন শুনলে ঈমানটা বাড়বে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বেড়ে যায়, বৃদ্ধি পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডেকে বলে নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। দুনিয়ার অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে এ বাজান গো আমার, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো চলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজ টকবক করে গলে গলে পড়বে। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, মা বাবা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। কি হয়েছে ভাই এত অস্থির কা? আসুক আসুক, আপনি আসুক, এত অস্থির হয়ে না। শিক্ষিত মানুষ, আপনার আশেপাশে কথা বললে এটা ডিস্টার্ব হয়ে যায়। আল্লাহ 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 বুঝদান করেন। মানে এটা কোরআনের কথা তো বোঝা লাগবে। একটু এলোমেলো হয়, চোখটা পড়ে গেলে এলোমেলো হয়ে যায়, খেয়াল হারিয়ে যায়। আমি বুঝতে পারছেন, একটু ধৈর্য নিয়ে বসেন, উনি আসলে ওনাকে সময় দেবো না। আর যখন ওই ব্রেক, ওই এক ব্রেকে শেষ। কথাকে বুঝতে পারছেন? আমি আর বেশি সময় লাগবে না, কয়েক মিনিট হলে হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? 12:30 আগে উঠেন না, এটা মনে থাকে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। যদি ধৈর্য নিয়ে বসে থাকেন বোনাস টাইমও পাবেন ইনশাআল্লাহ। জি, একটু বসেন। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হৃদয়ের কানটা লাগান, কানটা খরগোশের মতো খাড়া করেন। যে কথা বলতে চাচ্ছিলাম কিয়ামতের ময়দানে, ভালো করে বুঝবেন। ওই কিয়ামতের ময়দান, বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, বাজানো গো আমার, 1 নয় 2 নয়, কিয়ামতের ময়দিন, এদিক খেয়াল করেন, কিয়ামতের ময়দান, বিচার দিবস একদিন 50,000 বছরের সমান। কিয়ামতের একদিন কয়দিন? ভালো করে বুঝবেন। কিয়ামতের সেই দিন বাজান গো আমার, ওই একদিন হবে 50,000 বছরের সমান। কথা বলে ঠিক কিনা? ওই কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি কঠিন কিয়ামতের ময়দানে কারা কারা পান করতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত কামান বাজান গো আমার, রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আপনার তৃষ্ণা লাগবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করাবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। মানুষ দলে দলে হাউজে কাউসারের পানি পান করার জন্য যখন রওনা করবে, আমার ভাইরা কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার উম্মতকে আমি অনেকগুলো সংখ্যায় দেখতে পাইলাম, এখন কেন জানি সংখ্যাটা কমে গেল, কারণটা কি? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি তো সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। নবী গো, দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। বলেন তো কয়টা অপরাধ? আরো জোরে বলেন কয়টা? তাদের চোখের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দেবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারে, এ বাজান গো আমার, আর আল্লাহর আরশের নিচে শাস্তিরুনির মানুষ ছায়া পাবে। এটা আল্লাহ তাআলা তৈরি করবেন কিয়ামতের মাঠে। শাস্তিরুনির মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এটা হলো একটা ভিআইপি গ্যালারি। এখানে আল্লাহর প্রিয় সেই শাস্তিরুনির মানুষ জায়গা পাবে। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা দেখবে। আল্লাহু আকবার বলেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতে যাবেন, আপনার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। এখন রাসূলের হাতের হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। আমি এলাকায় আসার পর একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা এই চকলেটটা নিয়ে তুমি আমার জন্য 1 বোতল একটু পানি নিয়ে এসে দাও। 1 বোতল পানি। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়, মাঝপথে যাই আসার খাইয়ে পুইরে গেছে, হাঁটু ছিলে গেছে, একটু ব্যথাও পাইছে।
চকলেট থাকার কারণে আবার উঠে দাঁড়াইছে খুশিতে, বোঝেন ভালো করে। এইবার যা কি করছে, বদনা ভৈরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে পড়ে গেলাম, আচার খাইছো, ব্যথা পাইছো মনে হয়, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির ঠেলায় বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কে? ওই চকলেট থাকার আনন্দ খুশির কারণে ওই ছেলেটা যেরকম ব্যথা ব্যথা মনে হয় না, কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এখন শোনেন শোনেন, হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে একটু যে কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়বেন। আপনি হয়তো হঠাৎ করে মুসল্লি নামাজ ধরছেন, মসজিদে গেছেন, আগে যারা পুরাতন নামাজ পড়তো ওরা আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে পারে, বাপ রে বাপ, বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। এরকম বিদ্রুপ করে কিনা, এরকম ঠাট্টা মস্করা করে কিনা। আবার বলে কয়দিন দেখি তোর নামাজ, এই নামাজ কয়দিন থাকে আমি দেখবো। ও কি মসজিদে দারোয়ান, কে ঢোকে আর কে বের হয় খবর নেয়। এরকম কিছু বেয়াদব টাইপের মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না না? ওই লোকের তো উচিত খুশি হওয়া যে বাবা তুমি মসজিদে আসছো, আলহামদুলিল্লাহ, দিলটা ভরে গেছে। তোমার মতো মানুষ মসজিদে আসছে, কি যে আনন্দিত হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত মসজিদে এসে আল্লাহ যেন তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আমরা ওয়েলকাম জানাবো, স্বাগতম জানাবো, আনন্দিত হব। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের বেয়াদবি করবেন, আল্লাহ যেন হেদায়েত দান করেন। যুবক বয়স একটু দাড়ি রাখছে, বইয়ের সাথে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, শান্তে চাচার খবর কি? বউ বাড়িতে এসে ঝগড়া লাগে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, এই বউ আপনারা কি ভালোবাসা দেবে? কথা বলেন না কেন? রাগ করেছেন মনে হয়। এইবার চলেন, হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আরো জোরে বলেন কয়টি? আরো জোরে। দুইটি কাজ কি আল্লাহ 2 নাম্বার আয়াতে বলেন, একটু জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। হাউজে কাউসারের পানি পান করতে গেলে রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। ভালো করে বুঝবেন বাজান গো আমার, নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। ভালো করে বুঝবেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ ডেকে বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করব একমাত্র কার ভয়? আমার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করতে পারবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না। বান্দারে নামাজ যদি নামাজের মতো হয়, তোমার সালাত যদি সালাতের মতো হয়, নামাজের রুকু সিজদা যদি সঠিকভাবে হয়, নামাজটা কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি হয়ে থাকে, আমি আল্লাহ 2টা জিনিস তোমাকে দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। আজকে রিজেক নিয়ে পেরেশানি আছে না নাই?
রাতের বেলা একটা প্রাণী বের হয় রাস্তা দিয়ে ঘরে কু কইয়াছিল, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। কথা কয় না? ওর নামে কি গাজীপুরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমানো আছে? ওরে খাওয়ায় কে? সকালবেলা পাখিটা খালি পেটে থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখি যখন বাসায় ফেরে ওই পাখির পেটে খাবারের ব্যবস্থা করে দেন কে? রাজ্জাক। উত্তর পাড়া রাজ্জাক রিজিক দাতা না, ওইটা দাস, ওইটা গোলাম, ওইটা আল্লাহর বান্দা। রাজ্জাক কে বলেন তো? রিজিক দাতা কে? আমার আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ ডেকে বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। কথা কয় নাকি? আজকে রিজিকের জন্য কত মারামারি। এতে হিজড়ারা, তৃতীয় লিঙ্গের মানুষ, এক দোকানদার চাচাকে ধরছে। ওই দোকানদার আল্লাহ বলতেছে, ভাই আমি 20 টাকা দিলাম, নেয় না, মাসে মাসে 20 টাকা ওদেরকে দিতে হয়। পরিশেষে 50 টাকা বের করে দিলাম, তাও নেয় না। বলে আমরা 4 জন এসেছি, 400 টাকা দে। কথা কয় না? ও দোকানদার বলতেছে, আমি কেবলই দোকান খুললাম, কেমনে 400 টাকা দেব? এই কথা কাটাকাটি করতে করতে এই তৃতীয় লিঙ্গের মানুষগুলো ওর উপর আক্রমণ করছে। আপনারা তো বোঝেনি, ওরা একটু বেকায়দায় ফেলায়, শরীরের কোথায় কোথায় হাত দেয় তা ঠিক নাই। কথা কন না কেন? আমি একবার বাসে চড়ে মাহফিলে যাচ্ছিলাম, বহুদিন আগের কথা। এরকম ভদ্র মানুষ বাসে উঠেছে, বাসের প্রত্যেকটা মানুষের কাছে টাকা চায়। আমি হুজুরের কাছেও চাইলো, আমি দেরি করি না, সাথে সাথে দিয়ে দিচ্ছি। কথা কি বুঝতে পারছেন? এজন্য বাজান, এই তৃতীয় লিঙ্গের মানুষ, এদের নাগরিক অধিকার দেওয়া লাগবে, সমাজে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা লাগবে। আজকে রিজিকের কারণে কেন তারা দোকানে দোকানে সাদাবাজি করবে, কেন দোকানে দোকানে টাকা চাইবে? এরাও মানুষ, এদেরকে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা লাগবে, রাষ্ট্রের দায়িত্ব নেওয়া লাগবে। কথা বল, কেন তারা দোকানে দোকানে টাকা চাইবে? বিয়ের বাড়িতে যাওয়ারা কেন নাচবে? ওদের স্বাধীন জীবন দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, মুখ দিয়ে বড় বড় কথা বলা যায়, কিন্তু বাস্তবায়ন করা বড় কঠিন। আজকে ওরা দোকানে দোকানে চাঁদা তুলতেছে, ওদের জ্বালায় মানুষ অতিষ্ঠ, পথচারীকে ধরে ধান করে আটকায়। বিশ্বাস করবেন কিনা, গত কয়েকদিন আগে আমি 4 মাথায় একটু ফল কিনতেছিলাম, ধান করে একজন আমার সামনে হাজির, হুজুর কিছু দেন। দোকানদার কাছে, হুজুরের ডিস্টার্ব করে সরকার না, হুজুরের থেকে বেশি নিব, হুজুরের কাছে টাকা বেশি আছে। 100 টাকা দিলাম, চলে গেল। কথা বোঝেন নাই? তো এরা অনেক জ্বালায়। কথা কন ঠিক কিনা? কিন্তু আসলে এরকম আচরণ করা তাদেরও ঠিক না। তাদেরকে মানুষ এমনি ভয় করে, দিয়ে দেবে, আর মানুষ যা দেয় তাই নিয়ে সবর করো, বাড়াবাড়ি কেন করো? একটা দোকানদারকে পিটাচ্ছে, এটা কি সন্ত্রাসী কায়দা নাকি? কথা কন না? আপনি যে একটা দোকানদারকে পিটাচ্ছেন, কেন পিটাচ্ছেন? আপনার 50 টাকা পছন্দ হয় না, না? কথা কয় না? আপনি যা চাইবেন তাই দিতে হবে। এই হিজড়াদের উৎপাতও কিন্তু অনেক জায়গায় খুব বেশি বাড়াবাড়ি, এটা করা ঠিক না। আপনি মানুষ যেভাবে দেয় নিয়ে নেন, আর রাষ্ট্রের দায়িত্ব এই সমস্ত মানুষদের একটু কি করা? রিজিকের ব্যবস্থা করা, তাদের একটু বাসস্থানের ব্যবস্থা করা। কথা কয় ঠিক কিনা? এই হিজড়াদেরকে ট্রাফিক পুলিশ বানান লাগবে, তাহলে মানুষ এমনি ভয় করবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যাই হোক, হিজড়াদের উপরে আমাদের রাগ ক্ষোভ নাই, ওরা আমার ওয়াজ শোনে। এই যে কয়েকদিন আগে তালায় গেছিলাম, সাতক্ষীরা তালায়, কমপক্ষে 200-300 হিজড়া এসে আমার ওয়াজ শুনতেছে। শেষে আবার সালামও দেয়। ওদের সালাম দিলে তো বোঝা যায় কি জিনিস। কথা বোঝেন নাই? তো যাই হোক, আমি মন খারাপ করি নাই, কিন্তু এই ভিডিওটা থেকে আমার মন খারাপ হয়ে গেছে। দোকানদারের সাথ ধরে বাড়ি করে নিতে খালি উত্তম ঘুষুম ঘুষুম দিচ্ছে, মানে সিনেমার শুটিং চলতেছে। এটা তো করা উচিত না। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ যেন হিজড়াদেরকে হেদায়েত দান করেন, মানুষের সাথে তারা যেন ভালো আচরণ করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন? তাহলে মানুষ যদি 5 ওয়াক্ত সালাতে ওই হিজড়ারা মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, হিজড়াদেরও রিজিকের ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন কে? পৃথিবীর পশু পাখিকে যদি আল্লাহ না খাওয়ায় রাখে, আপনাকে আমাকেও না খাওয়ায় রাখবেন। আমরা আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা উত্তম জাতি বানায় সৃষ্টি করেছেন। তাহলে আমার আল্লাহ বলেন, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে যদি আদায় করতে পারো, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। তাহলে নামাজ নামাজের মতো পড়ার দরকার আছে না নাই?
5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক, রবের নির্দেশ। কথা বলে ঠিক কি না? পাশাপাশি রাত্রি জাগরণ করে সারা রাত ঘুমাইলে হবে না। রাতের 1টা 2টা 3টার দিকে উইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালে নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায়া সিজদা দিতে হবে কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, তাহলে রাতের বেলায় যারা গভীর নিশীথে 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যায়, এই নামাজের মাধ্যমে যারা রবের সাথে সম্পর্কটা গভীর করেছে, তাদের জীবনে কোনো ব্যর্থতা নাই, সফলতা। এরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দেবে। তাহলে রাতের বেলায় রাত্রি জাগরণ করে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করার দরকার আছে না নাই? গভীর নিশীথে নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় যাবেন। এই নামাজ পড়ার মধ্যে যে তৃপ্তি, ভালো লাগে, অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর যারা রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে, এদের মেজাজ ফুরফুরে থাকে, এরা সবসময় শান্ত থাকে, তাদের ব্যবহার অমায়িক ব্যবহার হয়। এই মানুষগুলো কখনো পেরেশানিতে ভোগে না। তাদের জীবনের সকল পেরেশানি, হতাশা দূর করে দিবেন তিনি কে? তাহলে রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেব তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়ার মতো বান্দা আমরা হতে কারা কারা রাজি? 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহর কিছু বান্দা ইমানদার রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে সিজদা দিয়া না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমু মেসেঞ্জারে কথা বইলা সারা রাত বান্ধবীর সাথে চ্যাটিং চলতিছে। আছে না নাই? মোবাইলে যে কি পাইছে আল্লাহ ভালো জানে, এরকম আছে না নাই? এই মোবাইলটা সারে সর্বনাশ করে ফেলে দিয়েছে। আমাদের কথা কোন ঠিক না? এই মোবাইলের কারণে হাজারো যুবক নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্র অধঃপতন হয়ে যাচ্ছে। আজকে সমাজের মানুষের চরিত্র নষ্ট হওয়ার পেছনে 1 নাম্বার ভাইরাস হিসাবে কাজ করতেছে এই মোবাইল। এ কথা কোন না? সারা রাত বান্ধবীর সাথে কথা বলে, হ্যালো জান কি করো? এসেলে কথা শুনে ওই মহিলা বলে, আমি একটা উপন্যাস পড়ি, 21-এর বই মেলা থেকে বই নিয়ে আসছি, তোমাকে চাই। এই ছেলে বলে, আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। আছে না না? কথা কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হয়েছেন? বলবো এ যুবক বলবো, এই মোবাইল সর্বনাশ করছে কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, 2 চোখে ঘুম আর আসে না। রাত 12টার পরে বান্ধবী যখন ফোন করে, 2 চোখে ঘুম আর আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এ যুবকে ঘুমাইছে বলবো মোবাইলের জ্বালা, প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানিয়ার ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানিয়ার ফোন লাগাইয়া, কয় সোনা বন্ধু মোরে ভুইল না।
মোবাইল আসিল খিদলা লাগিল পড়াশোনায় মন বসে না পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক মোবাইল সারা দিন চলে না মোবাইল আসিল খিদলা লাগিল পড়াশোনায় মন বসে না কথা বলে ঠিক কি না এ যুবক নামাজ পড়বো কার জন্য ফাসাল্লি রাব্বিকা রবের উদ্দেশ্যে সালাত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ ডেকে বলে বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো এক নাম্বার আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব দুই নাম্বার তোমাদের কোনো ভয় থাকবে না জানমালের নিরাপত্তা আমি দেব আপনার আমার ভয় আছে না নাই আপনি গাজীপুর সিটিতে বসবাস করেন মনে করেন 2 লাখ টাকা নিয়ে আপনার এলাকায় আপনি আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 2টা বাজে টাকা 2 লাখ না বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো আপনার আমার ভয় আছে না নাই জোরে বলেন আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হয়ে ভয় আছে না নাই আজকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই জানমালের নিরাপত্তা আসবে তখন 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দিবে যখন সবাই কথা বলে ঠিক কি না আমার ভাইয়েরা লম্বা করব না যে কথা বলতে চাচ্ছিলাম এক নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা রবের উদ্দেশ্যে সালাত আদায় করা দুই নাম্বার হলো ওয়ানহার কুরবানি করা ওয়ানহার মানে কুরবানি করা মানে খালি পশু ছাগল জবাই করা না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা কথা কয় না 7 জন ভাগে গরু কেনে 4 জন দড়ি ধরে টানে 3 জন পিছন থেকে ঠেলে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব এমন দুর্বল গাইবি সবাই করে আছে না নাই কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই তখন হুজুর বলে ভাই এমন দুর্বল গাবি জবাই করলে হবে না তখন বলে হুজুর দেখতে দুর্বল হলে ভিতরে অনেক গোশত আছে না নাই এরকম কথা বলা যাবে না আল্লাহ তাআলা বলেন তাসরুন নাযিরিন চমৎকার একটা গাবি জবাই করো আকর্ষণীয় হুষ্টপুষ্ট সুন্দর দেখা কথা বলেন ঠিক কি না একটু সুন্দর দেখে একটা গাবি জবাই করার দরকার আছে না নাই কয় লাখ টাকার গাবি জবাই করলেন আল্লাহ ওইটা দেখে না আপনার এদিক খেয়াল করেন যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার আপনার নিয়ত সহি হওয়া লাগবে 2 নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে 3 নাম্বার নামাজি হয়ে তারপরে কুরবানি দেওয়া লাগবে কথাকে বোঝা যায় আর যারা কুরবানি দিবেন তাদের নিয়ত সহি টাকা হালাল আর আপনি যদি নামাজি হয়ে কুরবানি দেন আমার আল্লাহ বলেন ওয়ালাকিয়ানালহু তাকওয়া মিনকুম আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকা দিয়ে কুরবানি দিলা আমি আল্লাহ ওইটা দেখি না আমি দেখি তোমার অন্তর তোমার যদি নিয়ত সহি থাকে টাকাটা যদি হালাল হয় তুমি যদি 10,000 টাকার দামের একটা ছাগল দাও ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহর দরবারে তোমার কুরবানি কবুল হয়ে যাবে একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ তাহলে কুরবানিও হবে একমাত্র কার জন্য লোক দেখানোর জন্য কুরবানি দিনে হবে না 2-4 লাখ টাকার গরু কিনে নিয়ে এসে রাস্তায় বাঁধে রাখে কয় কার কুরবানি কয় তালুকদারের কয় তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন কয় 5 লাখ কয় ঠকেন না জিতছেন তালুকদার কয় আমি ঠকার মানুষ পিছনে যে রান দেখা যায় 1 রানে 6 মণ গোশত এরকম হিসাব নিকাশ করলে হবে যাই হোক কুরবানি নিয়ে অনেক কথা বলা যায় অনেকে সুদ ঘুষের টাকা দিয়েও কুরবানি দেয় আল্লাহ তাদের হেদায়েত দান করুক জোরে বলেন আমিন কুরবানি হবে একমাত্র কার জন্য সালাত হবে যে রবের জন্য কুরবানি হবে সে রবের জন্য এক কথায় মুমিন জীবনের সব ইবাদত আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলে ঠিক কি না এবার 3 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে নবী গো যারা আপনাকে লেসকারে নির্বংশ বলে আপনি মন খারাপ করবেন না নবী গো মনের মধ্যে কষ্ট নেবেন না নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি আপনি মন খারাপ করবেন না ওই আবু লাহাব বা সাইবা ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে দেব আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি আপনি মন খারাপ করবেন না আপনার কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতেও রাজি বলেন আল্লাহু আকবার আজ পৃথিবীতে 700 কোটি মানুষ এর মধ্যে 200 কোটি মুসলমান আমরা সবাই রাসূলের রূহানি সন্তান কথা কয় না নবী হলেন আমাদের কলিজার টুকরা নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুশমন এই পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা যারাই রাসূলকে গালি দেবে ওদের জন্মের ঠিক নাই
ফ্রান্সের লোকেরা নবীকে গালি দিল, ওয়াকাত্ত ভাষায় গালিগালাজ করলো, কার্টুন দেয়ালে দেয়ালে প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে দিয়া মুখের মধ্যে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মোহাম্মদ, জোরে কন্না উযুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? আমার নবী হলেন পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ। এক নাম্বার সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। মক্কা নগরীতে একজন রাসূলকে গালি দিয়েছিল, এর নাম ছিল ওলীদ বিন মুগীরা। নবীকে অকাট্য ভাষায় আজে বাজে ভাষায় গালি দেয়, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আসমান থেকে আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, আপনাকে ওলীদ বিন মুগীরা গালি দেয় কারণ হলো এ একটা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এ একটা বাস্টার্ড। কথা কয় না, কথা কয় না। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। আরবের মানুষ নবীর কণ্ঠায় শোনার সঙ্গে সঙ্গে ডেকে বলে নবী এত বড় কথা, আমার পিতৃ পরিচয় ঠিক নাই, আমার জন্মের ঠিক নাই। নবী গো আপনি বসেন, আমি বাড়িতে গেলাম। বলেন তো ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মা। কথা কয় না কে? এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যাই বলে মা করবি না কোনো তাল বাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা মনে মনে ভাবে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই বলে ওলীদ বিন মুগীরার মা ডেকে বলে বাবা আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মারে চেনে না। কথা কয় না? আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আসে না। সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। তোর বাবা যখন আমার কাছে আসে না, বাড়ির আশেপাশে দেখি তোর চাচা ঘুরঘুর করতেছে। ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে। ওরা স্লোগান দিয়ে বলে ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কয় না কে? সুযোগ পাইলে ভাবি ঘরে ঢুকে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি দুইটা বাচ্চার মা, মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। ভাবি হলো ডিজিটাল ভাবি, দেখে বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো বলে না। কথা কয় না কে? রাগ করেছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথায়? হতেও পারেন, কোনো আপত্তি নাই। ভাবি যদি ইমানদার নেককার দিনদার হইতো ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, হে দেবর মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, এখনই ঘর থেকে বের হয়ে যা। কথা কয় না কে? মা বোনদেরকে বলি মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা হলো দেবর আর একটা হলো দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। দুলা ভাই যখন বাড়িতে বেড়াতে আসছে, শাশুড়িটা হলো সব চাইতে খারাপ। নিজের হাতে খাবারের প্লেটটা রেডি কইরা 14 বছর 16 বছরের যুবতী শালীকে দুলা ভাইয়ের কাছে বলে যায় এই খাবারের প্লেটটা তোর দুলা ভাইকে দিয়ে আয়, শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে। কথা কন না কেন? শাশুড়ি হলো মায়ের মতো, শালী এই যে যুবতী শালী দুলা ভাইয়ের সাথে দেখা ওরা জায়েজ। কথা কন না আপনারা? জায়েজ আছে? জায়েজ না। কিছু কিছু দুলে ভাই আবার শালী যদি কথা না বলে বাড়িতে যা রাগ করে বলে তোর বাপের বাড়ি যাওয়ার জন্য আমাকে জীবনে বলবি না, তোর বোনের এত অহংকার, আমি গেলে দুইটা কথা বলে না রে। এরকম দুলে ভাইকে জুতা পিটা করা লাগবে। কথা কন ঠিক না? স্লোগান দেন সাবানের সাথে হুইল ফিরি, তোর ফিরির 12টা বাজাবে আল্লাহ। মজা করো শালীর সাথে, আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এবার যুবতী শালী খাবারের প্লেটটা নিয়ে গেছে। শোনেন, শাশুড়ি হলো মায়ের মতো, সে যদি খাবারের প্লেটটা নিয়ে জামাইয়ের সামনে যায় কোনো সমস্যা নাই, খাইতে দেবে আর গল্প করবে, বাবা জামাই তুমি কেমন আছো, মেয়েটা আমার কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, তোমার রাজনীতি কেমন চলতেছে, বাবা আমার নাতিপুতি কেমন আছে। কথা কয় না? দিন দিন শুকায় যাচ্ছ, মুখটা মলিন হয়ে যাচ্ছে, একটু খাওয়া দাওয়া করো বাবা, নিজের শরীরের যত্ন নিয়ে, আমি তো তোমার আর একটা মা। কথা কয় না? শাশুড়ি মায়ের মতো জামাইয়ের সাথে গল্প করবে, কোনো বাধা নাই, কিন্তু যুবতী শালীর সাথে দেখা করা জায়েজ নাই। যুবতী শালী খাবারের প্লেটটা নিয়ে গেছে, দুলে ভাই কয় এ পাগলি আমি কি খাবার জন্য আসি রে? আমি আসি তোকে এক নজর দেখার জন্য।
বিকেল বেলা তোরে একটু মার্কেটে যাব, তুই কি রাজি আছিস? কয় দুলে ভাই আপনি চাইলে আমি জাহান্নামে যাইতে রয়েছি। কথা কয় না। এইবার যুবতী শালিকে নিয়ে মোটর সাইকেলে চলছে, বোঝেননি? বড় অপার স্বামী তো একটু মহাব্বত ভালোবাসা দেখাই দি গিয়া, সম্মান দেখাই দি গিয়া, মাঝখানে একটু ভেনিটি ব্যাগ দিয়া একটু গ্যাপ রাখছে আর কি, বোঝেন তো? রাস্তাঘাটে যে অবস্থা, দুলে ভাই আবার হেব্বি শিয়ানা, কথা কি বোঝেননি? ভাঙ্গা জায়গা থেকে এমন ব্রেক করছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করিয়া তামিলের নায়িকার মতো চাপে ধরছে। কথা কয় না, কথা কয় না। এই জন্য মা বন্ধুকে বলি, মা দুইটা পুরুষের মোটর সাইকেলে উঠবেন না, একটা দেবর আর একটা দুলে ভাই। কথা বলে ঠিক কি না? আল্লাহ মা বন্ধুকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। 4টা আমলে মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। মা বোনদের আমল কম, দাম বেশি। সুবহানাল্লাহ কোন? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা নামাজ পড়ে ঠিক মতো পড়ে না। জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আবার মাগরিব হাঁসের বাচ্চা গরু ছাগল খুঁজতে যায় শেষ। আর এশার সলাতের সময় স্টার জলসা জি বাংলা ধ্বংস করে গেছে সোনার বাংলা। এই সিরিয়ালের নেশায় পড়ে আর এশার নামাজের কথা মনে থাকে না। অবশ্য গাজীপুরের মা বোনেরা এগুলো দেখে না, এই গ্যারান্টিতে বলা যায়। কথা কয় না? রাগ করেছেন মনে হয়। তাহলে মা বোনেরা নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু না খেয়া থাকার বেলায় মা বোনেরা শক্ত, রোজা ঠিক মতো রাখে। মাঝে মাঝে মসজিদের মুয়াজ্জিনকে বলে, হুজুর এ মাসে কোনো নফল রোজা আছে কিনা, শবে বরাতের, শবে মেরাজের, এই কথাগুলো শোনে না, কারণ রোজার বেলায় শক্ত। মাঝে মাঝে রাগ করে, আপনার উপর রাগ করে 2 দিন 3 দিন ভাত খায় না। আর এরকম বউ আছে না? না, যদি বলেন এ শেফালি রাগ করিস না, এদিকে আয় সেটা খা, তুমি খাও, তোমার দরিয়া ভরাও। কথা কয় না? 3-4 দিন রাগ করে কোনো ভাত খায়, যাক চাল বেঁচে গেছে তো, নাকি কন? রাগ করেছেন মনে হয়। এর জন্য মা বোনেরা রোজা ছাড়ে না, রোজার বেলায় শক্তি, এদিকে ধৈর্য খুব। কথা কয় না? ধৈর্য খুব। কথা কন ঠিক কি না? কিন্তু 3 নাম্বার পর্দা ঠিক মতো করবে চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, কিন্তু নিজের শরীরে পর্দা দিতে চায় না। মা বোনদের জন্য পর্দা করা নফল না ফরজ। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দা করা নারীদের জন্য নফল না ফরজ। পর্দা হলো নারীর সিকিউরিটি দিবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়। যে নারী ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টা পাল্টা পোশাক পরে, যার পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? কথা কন না? এ আপনার বউ, তাকে বোরকা পরানোর দায়িত্ব আপনার আমার আছে না? নাই? হুজুরের ওয়াজে বোরকা পরবে, কাল সকালে যখন বোরকা ছাড়া বাইরে যাবে, এই শেফালি বোরকা পর, তখন বলবে হ্যাঁ আমি কি বুড়ি হয়ে গেছি যে বোরকা পরে বাইরে যা লাগবে? এই বুড়ি হলে তো দিকেও তাকাবি না, এই বয়সে দোকানপাট ঢাকে বাইরে যা। কথা কর ঠিক কি না? মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা ছোট্ট একটা কথা 1 মিনিটে বলে দিয়ে যাব। মন খারাপ করছে? হযরতে ফাতেমা বিশ্বনবীর বাড়িতে যা ডাক দেয়, বাবা দরজা খুলে দাও। বিশ্বনবী দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায় দেখে নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা একা একা ঘরের দরজা বন্ধ করে কেন কান্না করেন? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালেবের কথা ভেবে কি কান্না করেন? কি হয়েছে গো বাবা? কোন ব্যথায়, কোন কথায়, কিসের কষ্টে আপনি কান্না করেন? আমার নবী ডেকে বলে, মা ফাতেমা আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। আমি কেন কান্না করি মা? আমাকে যখন জিবরাইল মিরাজ করতে নিয়ে গেল মা, জান্নাতটা ভ্রমণ করার পরে, জান্নাত দেখার পরে মনটা হয়ে গেল খুশি। এত নিয়ামত দিয়ে আল্লাহ জান্নাত সাজাইছে, দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। সুবহানাল্লাহ বলবেন না?
এরপরে জিবরাইল ডেকে বলেন, নবী চলেন আপনাকে একটু জাহান্নামটা দেখায়। এরপরে আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায় দেখি মা ওই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যাই হলো অধিক পরিমাণে বেশি। আমি তাকায় দেখি মা এক শিরোন নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তোরা ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মা গরম পানি যেরকম থকবক থকবক করে, ওই মহিলাদের শরীরটা জাহান্নামের আগুনে জ্বলতেছে আর থকবক থকবক করতেছে। ওদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। মা আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। আমি তখন জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই নারীদের কি এমন অপরাধ, কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, কি অপরাধ আমাকে একটু বলো। জিবরাইল ডেকে বলে, নবী এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো, স্বামীর কথা মানতো না, এই জন্য আল্লাহ তাআলা এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছে। এই কথা শোনার পরে হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের যন্ত্রণা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, বেপরদায় চলার কারণে এই শাস্তি যদি আল্লাহ তাআলা দিয়ে থাকে, ও নবী গো আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো। হযরতে ফাতেমা জান্নাতি নারীদের লিডার হওয়ার পিছনে, সর্দারনি হওয়ার পিছনে এক নাম্বার বড় গুণ হলো হযরতে ফাতেমা সবচাইতে বেশি পর্দার গুরুত্ব দিত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও গাজীপুরে বসবাস করা বিভিন্ন জেলার মা বোনেরা শুনে যান, মা আপনার তো ফাতিমার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি, রহিমার উত্তরসূরি, মারিয়মের উত্তরসূরি। মা আপনারা কেন বেপরদায় চলাফেরা করবেন? মা জীবনে যে জায়গায় যাবেন, যেখানে কর্ম করেন, যেখানে কাজ করেন, মা বেপরদায় চলাফেরা করবেন না। মা পর্দা করে যাবেন, মা বেপরদায় চলাফেরা করবেন না। মা আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হযরতে ফাতেমা মৃত্যু পর্যন্ত পর্দার কথা ভুলে যান নাই। ওদিকে কথাগুলো বলতে গেলে আধা ঘন্টার সময় আরো বেশি লাগবে, এত সময় আমার হাতে নাই। মা বোনদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, মা পর্দা করবেন। 4 নাম্বার হলো স্বামীর খেদমত করবেন, স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। তিরমিজি শরীফের হাদিস, যে নারী রাতের বেলায় স্বামীকে খুশি করার জন্য সাজা গোজা করে, সাজতে গিয়ে যে সময়টা যায়, নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়লে যে সব, নফল নামাজ দাঁড়া দাঁড়া পড়লে যে সবটা পাওয়া যাবে, শুধুমাত্র স্বামীর জন্য সাজা গোজা করতে গিয়ে ওই সময়টা ব্যয় করলে নফল নামাজ পড়ার সব আল্লাহ তাআলা মা বোনদের আমল নামায় লিখে দেবেন। এমন ভাবে সেজে গুজে থাকবেন যাতে দরজা খোলা মাত্রই আপনার স্বামী আপনাকে দেখে খুশি হয়, হৃদয়টা ভরে যায়, চক্ষুটা শীতল হয়ে যায়। কথা কয় না? এই পাগলিরা স্বামীর সামনে চেরা শাড়ি পরে থাকে, সেরা 3 পিস পরে থাকে, যাতে বুঝাই দিতে ফুটে হয়ে গেছে আর একটা কিনে দাও। এদিকে শোকেজে 365টা তোলা আছে। কথা কয় না? স্বামীর সামনে থাকে চাকরানির মতো। আর যদি শুনছে বিয়ের বাড়ির দাওয়া অথবা মার্কেটে যাবে, কি সাজা সাজে রে ভাই। হ্যাঁ, দুপুর 12টায় গোসল শেষ, 2টা পর্যন্ত সাজে। স্বামী জোহরের নামাজ পড়ে এসে কয়, কি রে তোমার সাজা হয় নাই, চলো দাওয়াতের বাড়িতে কখন যাবা, এত সাজা লাগবে কেন? তখন বলতেছে, সাজবো না, বিয়ের বাড়িতে গেলে মানুষ প্রশ্ন করবে কার বউ? নয়নের বউ। আমি কি আমার জন্য সাজি, তোমার জন্য সাজতেছি? কথা কয় না কেন? এ পাগলি, স্বামীর জন্য সাজলে রাতের বেলায় একা একা সাজে খালি স্বামীকে দেখাবা। প্রত্যেকটা নারী সাজবে শুধুমাত্র তার স্বামীর জন্য, মার্কেটে যাওয়ার জন্য না, বিয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য না, বাপের বাড়ি যাওয়ার জন্য না। সাজবে কার জন্য? পাগলিরা বোঝে না। রাগ করছেন আপনারা? মন খারাপ করছেন? করেন, সমস্যা নেই। আমি জানি আসলে আপনাদের কর্মব্যস্ততা আছে, আপনাদেরকে এত রাত পর্যন্ত ওয়াজ শোনে কি লাভ, কি কষ্ট দিয়ে আমার লাভটা কি বলেন? এখন আমরা দোয়ার দিকে যাবো, কষ্ট হচ্ছে আপনাদের না? মা বোনদের কালে পর্দা করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে ওলীদ বিন মুগীরার মায়ের কথা মনে আছে না? না এ যুবকে মনে আছে? মোবাইল আছে? কষ্ট হচ্ছে আপনাদের? এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবারে তোর চাচারে দিয়া ভালোবাসা বিনিময় করেছিলাম,
যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপে তোকে জন্ম দেয় নাই, দিয়েছে তোর চাচাই। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগীরা যার সন্তান হয়েছিল, আজও পৃথিবীর জমিনে ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো। গবেষণায় বেরিয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি বাচ্চা হয় এটা বৈধ না বৈধ? ওটা হালাল জাদা না কি জাদা? কথা কি বুঝতে পারছেন? এই জন্য বাজান গো আমার, পৃথিবীর যেই দেশেই হোক না কেন, বাংলাদেশ হোক আর ওই ফ্রান্স হোক, পৃথিবীর যেই দেশে নবীকে গালি দেবে যারা, নিঃসন্দেহে অবৈধ যারও সন্তান তারা। তুমি আমার বাপকে গালি দাও সহ্য করবো, মাকে গালি দাও সহ্য করবো, আমার দলকে গালি দাও সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। সেই নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, নবীকে আশেপাশে কথা বলে গালি দেয়, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের বুকের উপরে সইরা ওর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান বরদাস্ত করা হবে না, মেনে নেওয়া হবে না। নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আপনার নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীর ভালোবাসা 100% কলিজায় থাকা দরকার আছে না নাই? তুমি আমার নবীরে গালি দেবার আমি আঙ্গুল চুষবো, তোর জীবনের 12টা বাজায় ছাড়বো। আমার নবীকে নিয়ে কাউকে কোনো কুরুচিপূর্ণ বাজে ভাষায়, অকাত্য ভাষায় গালি গালাজ করতে দেয়া যাবে না। মাঝে মাঝে আসাদ নূরের মতো কিছু কুলাঙ্গা কয়েকদিন আগে রাসূলকে বলেছিল ডাকাত, নারী লোভী, জোরে কন নাউজুবিল্লাহ।